নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। জন্মাষ্টমীর দিন ঠাকুরকে তালের লুচি ভোগ হিসাবে দিয়েছিলাম। সেই তালের লুচি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন নতুন রেসিপির আপডেট পেতে। তালের লুচি কিভাবে তৈরি করেছি সেই রেসিপি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। এখানে আমি মাঝারি সাইজের একটা তাল নিয়েছি। তালটা একটু কালো দেখেই নেবেন, তাহলে সেটা মিষ্টি হয়। তাল লাল হলে সেটা একটু তেতো হওয়ার সম্ভাবনা থাকে। এবার এর মুখের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। তারপর তালের গা থেকে সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নেব। তালের খোসা ছাড়ানো খুব সহজ। গা থেকে আস্তে আস্তে টানলেই খোসাগুলো খুলে আসে। তালের গায়ের খোসা ছাড়িয়ে আঙুল দিয়ে একটু চাপ দিলে এর আটিগুলো আলাদা হয়ে যাবে। মাঝারি তালে সাধারণত 3টে আটি হয়। এরপর আটিগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে নিলাম। তারপর তার উপরে সামান্য জল ছিটিয়ে আটিগুলোকে একটু চটকে নিতে হবে। তাহলে তালের পাল্প বা তালের রসটা বের করা একটু সহজ হয়। তারপর আটিগুলোকে একটা ঝুড়ি বা ঝাঁঝরি থালা অথবা তালের মইয়ের সাহায্যে তালের রসটাকে বার করে নিতে হয়। আমি এখানে তালের মই ব্যবহার করি তালের রসটাকে বার করে নিয়েছি। এর মধ্যে অনেক আঁশ রয়েছে, এর জন্য এটাকে ছেঁকে আঁশ থেকে তালের পাল্পটাকে আমি আলাদা করে নিয়েছি। আমি একটা পাত্রে মেজারিং কাপের 1 কাপ ময়দা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ আর অল্প চিনি। তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এখানে ঘিয়ের বদলে সাদা তেলও ব্যবহার করা যাবে। এবারে সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে ময়ান দিয়ে নিয়েছি। বেশ খানিকক্ষণ ধরে খুব ভালোভাবে আমি ময়দাটাকে ময়ান দিয়ে নিয়েছি। ময়দাটাকে ময়ান দেওয়া হয়ে গেলে লুচির একটা ডো তৈরি করতে হবে। সেজন্য এখানে আমি তালের পাল্প ব্যবহার করব। যে কাপ মেপে ময়দা দিয়েছি সেই কাপেরই 1 কাপ তালের পাল্প আমি দিয়ে দিলাম। তারপর এটাকে মেখে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। অল্প অল্প তালের পাল্প দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এখানে যে কাপ মেপে আমি ময়দা নিয়েছি সেই কাপের 1 কাপই আমার তালের পাল্প লেগেছে। তালের পাল্পের ঘনত্বের উপর নির্ভর করবে কতটা তালের পাল্প লাগবে। তবে আপনারা অল্প অল্প করে তালের পাল্প বা তালের রস দেবেন আর ময়দাটা মাখবেন। ময়দার ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। ময়দাটা মাখার পর 10 মিনিট আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। 10 মিনিট বাদে ময়দাটা আবার একটু মেখে নিলাম। নিয়ে এবার আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। লেচিগুলো আপনারা আপনাদের পছন্দ মতন সাইজে কেটে নেবেন। আমি একটু ছোট সাইজের করে লেচিগুলো কেটেছি। এবার বেলান চাকিতে অল্প সাদা তেল মাখিয়ে আমি লুচিগুলোকে বেলে নিয়েছি। লুচিগুলো আমি বেলে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তাই কড়াইতে আন্দাজ মতো সাদা তেল গরম করে নিলাম। এই তেলের মধ্যে আমি লুচিগুলোকে ভেজে নিচ্ছি। একটা লুচি ভাজা হয়ে গেছে। এইভাবে আমি বাকি লুচিগুলো সব ভেজে নিয়েছি। লুচিগুলো ভেজে ঠাকুরের সামনে ভোগ দিয়েছি। তার সাথে আমি সুজির হালুয়াও দিয়েছি। সেই সুজির হালুয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আন্দাজ মতো সুজি নিয়ে সেটাকে আমি একটু ঘিয়ে ভেজে নিয়েছি। তারপর তার মধ্যে যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই চিনি দিয়েছি। আর তার মধ্যে খানিকটা তালের পাল্প আর বাকিটা দুধ দিয়েছি। তার মধ্যে কিছুটা কাজু বাদাম আর কিশমিশও দিয়েছি। তাহলে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল তালের পাল্প দিয়ে তালের লুচি। আপনারাও এভাবে তৈরি করে ঠাকুরকে ভোগ দিতে পারেন অথবা নিজেরাও খেতে পারেন। আমার আজকের তালের লুচি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখেন তবে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।